করোনা লক্ষ্মী প্রিয়া, আমরা গঙ্গা জল তুলসী দিয়ে গোবিন্দের সেবা দেব। তা স্বামী তুমি পাবে কি? কেন গঙ্গা জল তুলসী? বলে এমন করে কি চলবে? বলে হ্যাঁ, কেন চলবে না? গীতাতে তো ভগবান বলেছে, যো মে ভক্ত পত্রং তহং ফুলং তহং পুষ্পং, অর্থাৎ ফুল জল পাতা এই সব দিয়ে আমাকে দেবে। আমি তো স্বনামে গ্রহণ করে থাকি, আমি তো না বলি না। এরা ভোগ ঐশ্বর্য সাজায়, 56 ভোগ 36 ব্যঞ্জন রাঁধে। আরে আমার 16,108টা বউ, একটা করে রান্না করলে কতগুলো তরকারি হবে? তা তোমার 56 ভোগে কি গোবিন্দ পছন্দ হবে? তুমি চিন্তা করো না, আমি গোবিন্দকে ভোগ লাগে। আচ্ছা, গোবিন্দকে পাওয়া যায় কি করে? এই কলিযুগে গোবিন্দকে পেলে কি করতে হবে একটু ভেবে দেখুন তো মা। অনেকে বলছে খুব সুন্দরী হয়ে সেজে তিলক মালা জপ টপ করলে ভগবান রিচে যায়। তাহলে কুবজা কি সুন্দরী ছিল গো, 4-5 টাকা টেরা, সে পেয়ে গেল। অনেকে বলছে যদি পণ্ডিত হয়, খুব পণ্ডিত, বিদ্যান শাস্ত্র যদি খুব জানে, তাহলে গজেন্দ্র মোক্ষ কোন কলেজে পড়েছিল? গজেন্দ্র মুখ্য কোন কলেজে পড়েছিল? একটা হাতি, সে কি কোনো প্রফেসরি করেছে, কোনো কলেজে পড়েছিল? কিন্তু সেও গোবিন্দকে কমলে দিয়ে পেল। আচ্ছা, যদি আবার কেউ বলে 56 ভোগ 36 ব্যঞ্জন ভালো করে সাজিয়ে দেব, আমরা গোবিন্দকে পেয়ে যাব। মাগো ওই যে বললাম, তার ঘরে গৃহিণীর অভাব নেই, যত গৃহিণী আছে সব তাকে ভোগ লাগায়। কেউ বলছে খুব শক্তিশালী হলে গোবিন্দকে পাওয়া যায়, তাই না? কিন্তু কংস তো খুব শক্তিশালী ছিল, উগ্রসেন খুব দুর্বল ছিল, কিন্তু সে শেষ পর্যন্ত গোবিন্দ পেল আর কংস হত্যা হল। তাহলে নিশ্চয় খুব ভালো রকমের গুণকীর্তন সুর এই সব যদি রাগ রাগিনী দিয়ে তাকে ডাকা যায় তাহলে পাওয়া যাবে। বলে তাহলে তুমি ভেবে দেখো। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই আমরা রোদকে যাচ্ছি না, এমন কি করলো না, গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ লাগাতে লাগলো। গঙ্গা জল আর তুলসী দিয়ে কাঁদছে আর চোখের জল পড়ছে। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো এসো গিরিধারী। প্রেমের ঠাকুর
ওগো গিরিধারী, আমার আর দেবার মতো কিছু নেই, এই তুলসী, এই জল গঙ্গা। ওদিকে বৈকুণ্ঠ টলমল করছে, লক্ষ্মী দেবী বলছে আর নয়, আর নয় প্রভু, ভক্তকে তুমি এত কষ্ট দিও না। হে ভক্ত গোরা কুমার তোমার কাছে কোনো কিছু চাইবে না, কিন্তু তুমি কেন যাচ্ছ না? লক্ষ্মী প্রিয়া সেও শান্তম, সেও চাইছে না। আমি তোমার উপরে রাগ করলাম, আমি আর মেনে নিতে পারছি না, তুমি যাও। শুনবে লক্ষ্মী, হে পৃথিবীতে অনেক ভক্ত রয়েছে, বৈকুণ্ঠধারী গোলকধারী বিষ্ণু বলছে, এ পৃথিবীতে অনেক ভক্ত রয়েছে। সেই ভক্ত যখন অসুবিধায় পড়ে, আর্ত আতার্থ জিজ্ঞাসী, আর্থ জ্ঞানী, ভাগবতে আছে, গীতাতে আছে, অর্থের আশায় সবাই প্রণাম করে বলে ঠাকুর অর্থ দাও, অর্থ দাও। বিপদে পড়লে ঠাকুর বাঁচাও, বাঁচাও। অর্থের আতার্থ, আর অনেকে আছে জিজ্ঞাসু, ভগবান কি আছে এখনো বিশ্বাস নেই, তারা প্রমাণ করে বলে তুমি কি আছো? এই চন্দ্র সূর্য কে চলন বলন করছে, একটু নিচে এসে গেলে কি হবে? পুড়ে ছাই হয়ে যাবে, একটু উপরে উঠে গেলে সব ঠান্ডায় বরফ হয়ে যাবে। এমন সঞ্চালন যিনি করছে, তিনাকে বলছে জিজ্ঞাসু তুমি কি আছো? আর একটা ভক্তকে জানো, জ্ঞানী। এই গোরা কুমার আমার জ্ঞানের ভক্ত, তিনি জানে বিগত জন্মের কর্মের ফলের দোষ এ জন্মে আমি ভোগ করছি। গোবিন্দকে ডেকে এই ভোগ ত্যাগের বাসনাকে আর দূরে সরিয়ে লাভ নেই। আমি আমার কষ্টটাই যদি দূর করে ফেলি, ভগবানকে তার জন্য কষ্ট দেব না। ভগবানকে কষ্ট দিলে ভগবান যে কত কষ্ট পায়, ভক্ত জানে যে ভগবানের কষ্ট আমি ভক্ত হয়ে ভগবানকে কষ্ট দেব না। এই তাই ওর ছেলে যখন দুভাগ করে কেটে দিল, কানতে কানতে কেউ তখন ছিল না। ও যদি কানতে কানতে বলতো গিরিধারী, হে গিরিধারী, হে গোলকময় হরি, তুমি সন্তানটাকে জোড়া লাগিয়ে দাও, আমাকে বিপদ থেকে রক্ষা করো, একবারও বলেনি মাগো, একবারও বলেনি। ওর প্রিয়া লক্ষ্মী প্রিয়া, ও এত সাধিকা, ও এত সেবা দেয়, এত গিরিধারীকে পূজা করে, ও যদি একটু মুখ খুলে বলতো আমার স্বামীর বিপদ হরণ করো, হে লক্ষ্মী, আমি তৎক্ষণাৎ ওর বিপদ হরণ করিয়ে দিতাম। কিন্তু জানো ওরা কিছু চায় না। আমি কি করব তুমি বলো, তুমি যা করবে করো, ভক্তকে তোমাকে রক্ষা করতে হবে। এই বলে মাগো গোয়ালার বেশ ধারণ করে, মাথায় পাগড়ি সুন্দর করে সেজেছে, আর কোমরেতে একটা ধরা মাসি নিয়েছে, নিয়ে আজ বেরিয়েছে ভক্ত ভগবান ভক্তের সঙ্গে মিলন করার জন্য। নিচ্ছে নাও কিছু, ওকে তো জোর করে দিতে হবে, নাহলে তোর সংসার ডুবে যাবে। গঙ্গা জল খেয়ে আর কতদিন বাঁচবে, তুলসী পাতা খেয়ে আর কতদিন বাঁচবে? তাই প্রাণ গোবিন্দ বলছে না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। তাই তিনি বেরিয়েছে, আর বেরিয়ে বেশ সুন্দর করে সেজেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, এমন ভাবে বেরিয়েছে কেউ বুঝতে পারবে না যে কি আসছে। কিন্তু রাস্তায় সবাই দেখে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে। আর গোবিন্দ কি বলছে, হরে মুরারি, বলে কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে, ওগো কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে, কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে, কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে, ওগো কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে, কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে, কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে, কৃষ্ণ কৃষ্ণ ভজ মনে। নামে বুক ভেসে যায় অভাব মিটায়, 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 অভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ ভজ মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল
মাথা এখন কটা বাজে? একটা বেজে গেছে। সেবা যেপি তো হবে। কার বাড়িতে যাব? এই আমি তো গৌরা কুমারের বাড়িতে যাচ্ছি, আমার মনে পড়ে গিয়েছিল। এই বাড়িতে কে আছে? এই বাড়িতে কে আছে? আরে বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে? কেন ভিতর থেকে আওয়াজ আসছে? কেন? যেন জমিদারের আওয়াজ, গৌরা কুমারের। বেরিয়ে এসে বলছে কি চাই? এই মধ্যাহ্ন টাইমে একটু প্রসাদ অন্ন পাওয়া যাবে? প্রসাদ খাবে? এমন ভাবে বলছে মাগো, ওর ঘরে যেন বিরাট ব্যাপার চলছে। একদম প্রসাদ অন্ন সাজিয়ে রেখেছে, খাবে, অসুবিধা কোথায়? গৌরা কুমারের গিন্নি এসে বলছে এই তুমি কি বলছো? গঙ্গা জল দিয়ে 1 মাস চালাচ্ছ, এরপরে ওই ছেলেটা। আচ্ছা দেখো, প্রসাদ অন্ন কিন্তু পাবো, আমি কিন্তু গঙ্গা জল তুলসী খাবো না। আমি বলি ফেললাম, তুমি কি করে জানলে আমাদের 1 মাস গঙ্গা জল চলছে? না না, ওই পাশের ঘরে দেখবে, যাদের ঘরে যা হোক না কেন, পাশের বাড়ির লোকেই বলে দেয় ওদের অবস্থা বিরাট খারাপ। তা পাশের ঘরে? আচ্ছা পাশের ঘরে। তা বাবা তোমার নাম কি? দেখে তো লাগছে রূপের মাধুরী, একবারে সুন্দর করে বলো বাবা তোমার নামটা কি, বলো না, শুনতে খুব ইচ্ছা হচ্ছে, মনে মনে জাগছে যেন কত দিনের তোমার সঙ্গে আমার পরিচিত হয়েছে। বলো বাবা নাম কি? ভগবান তখন বললো এত চক্রান্ত করে এসেছি, কিন্তু নামটা কি বলো? নামটা ঠিকভাবে না বললে তো ধরা পড়ে যাবে। আমার নাম বিট্টু, বিঠল দেব, পান্ডাপুর জেলা। পান্ডাপুর জেলায় বিঠল দেব এখনো মন্দির রয়েছে, সেই পান্ডাপুর জেলাতেই ওই লীলাটি চলছে। ওই লীলাটিতে তিনি বলছে যে আমার নাম বিঠল দেব, বললে তাহলে চিনতে পেরে যাবে গোরা কুমার, তাই তিনি বলছে আমার নাম বিট্টু। আচ্ছা বিট্টু, ঠিক আছে, তোমার নামটা কেমন সেটিং লাগছে। যাই হোক বাবা তুমি খাবে? কোনো অসুবিধা না, আমাদের খাবার একদম রেডি। বলে সে আমি বুঝতে পারছি, আমার আর বুঝিও না, চলো কি খাবার আছে আমাকে দাও। মাগো যে দেখে কি আছে ঘরে, বাড়িতে কি আছে? লক্ষ্মী পিয়া বলছে প্রভু এই করে চলছে 1 মাস, এরপর তোমায় কিসে? আচ্ছা তোমার বাড়িতে কর্ম কি করো বলো তো? দেখছি তো বেশি হাট্টা কাট্টা দুজনে, কর্ম করে খেতে পারো না? বলে কর্মই তো করতে গিয়েছিল, এমন কর্ম করেছে দেখো এই বেঁকে গেছে। আচ্ছা কি কর্ম জানো না? আমরা হাঁড়ি কুড়া বানাইতে জানি, এই যে কুমার ঘর পাশে রয়েছে না, হাঁড়ি কড়া সরা বানিয়ে বাজারে বিক্রি করে আমরা অর্থ রোজগার করতাম। আচ্ছা সেই কর্মটা যদি আবার চালু করে দেয়? বলে মোর তো হাত নেই, আমি কি করে চালু করব, আর মোর স্ত্রী তো হাঁড়ির আমি যদি সাহায্য করি? দেখো প্রাণ গোবিন্দ কেমন ভাবে গোরা কুমারের দিকে ঢলে পড়েছে, এটাই তার লীলা। কেউ আপনা হতে চায় না, কিন্তু গোবিন্দ আপন হতে ভক্তকে চায়। ভক্ত যদি না হৃদয় খুলে বসে, দেখবে একটা ফুল যদি সুন্দরভাবে ফুটে ওঠে, সে হৃদয়টা খুলে দেয়, মধুকে বলে, এই মৌমাছিকে বলে এসো অল্প নিয়ে চলে যাও। সেরকম প্রাণ গোবিন্দ আকাশে বাতাসে চতুর্দিকে তার কৃপাময় বৃষ্টি করছে, কিন্তু মানুষ নিতে পারছে না। ভগবান তাই নিজে এসেছে, এসে বলছে আমি যদি তোমার কাজ করে দিই, কি গো মা বাড়ি দিয়ে একটা লোক হলে তাহলে রোজগার হবে। গোরা কুমার তখন বলছে যে তুমি বাড়িতে তোমার দেখছি যোগ্যসূত্র আছে, ব্রাহ্মণের ছেলে। আরে ব্রাহ্মণের ছেলে হচ্ছে তো কি হয়েছে, কর্মের কি কোনো দোষ আছে? কর্মে যে রয়েছে সেই কর্ম করে জীবন জীবিকা চালাই তো ধর্ম। চলো আমরা আজ থেকে কর্ম আরম্ভ করি। তাই ধর্মপথে থাকি করো, ওইদিকে বলছে ধর্মপথে থাকো, ভগবান খুব চালাক। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, 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 হরি নাম করো সদাই রে ও 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 ভাই, হরি নাম বিনা বন্ধু না। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, 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 আমি যে কোনো এক ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, যে কোনো এক ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি,
চাই এই মাত্র ভিক্ষা চাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওই গান করেই তো সব গেল, গান করে ছেলে গেল, গান করে হাত গেল, আবার বলছো ধর্মপথে থাকি কর। কর্ম করবে কত বেলা, চলো কিভাবে করতে হয় দেখাও। আচ্ছা বাবা তাই ঠিক বলেছো, একবার ভুল করেছি দ্বিতীয়বার আর করবো না। এখানে মাটি খোলো, গোবিন্দ মাটি খুললো, নিচের তলা থেকে মাটি বের করলো, তাকে দলন পাকিয়ে ভালো করে হাঁড়ি সরা বানালো, আর পনশালেতে পুড়িয়ে সুন্দর করে আজ মাথায় নিচে আর নিয়ে বলছে ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। হরি নাম করো সদাই রে ও ভাই, হরি নাম করো সদা, হরি নাম হরি বল, হরি নাম করো সদাই রে ও ভাই, নাম ছাড়া গতি না। ধর্মপথে ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। যে কোনো এক ব্যবসা ধরি, মাগো মাগো শোনো শোনো শোনো, যে যেমন কর্ম করো, গৃহস্থের কর্ম সবই করতে হবে। যার জাতিগত যে কর্ম সে কর্ম বাদ দিয়ে যদি ধর্ম করো ধর্ম হবে না। তাই বলছে মহাজন, যে কোনো এক কর্ম করি জীবন নির্বাহ করি, যে কোনো এক ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, আজ মুখে বলা হরি হরি, একবার মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। আরে বাজারটা কোথায় বলবে তো, বাজারটা কোথায়, হাট কোথায় বসেছে? আজকাল হাঁড়ি কড়া বিক্রি হয়, প্লাস্টিক বালা এসে ঘরে ঘরে দিয়ে চলে যাচ্ছে, তার হাঁড়ি কড়া কোথায় বিক্রি হবে? কুমার তার চাকের দড়ি টড়ি খুলে সব গুছিয়ে নিয়েছে। কিন্তু মাগো এই পান্ডাপুর জেলায় এখনো মাটির কাজ চলে, এখনো মাটিতেই জগন্নাথ প্রসাদ সম্পন্ন হয়, মাটির খরাতে। আমাদের মতন আমরা স্টিলের থালা টালা যা পাবো, এমনকি মেজাতে ভাত দিলে খেয়ে নেবে, তাই তো চকচকে করছে মানুষ। তো যাই হোক, হাটটা কোথায় বসেছে? এখানে বসেছে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জ পদ্মাপাড়ে। তাই সেই হাটে গিয়ে দেখো রূপের মাধুর্য, সে যদি হাঁড়ি বানায় তার রূপের মাধুর্য, তার স্নেহ কি হবে? হাঁড়ির ভিতরেই তো প্রবেশ করেছে। মাগো হাঁড়ি যত দেখছে ভক্তরা সবাই এসে বলছে কি দাম? গোরা কুমার তখন খুব ভক্ত মানুষ, দেখবে সত্য কথা ছাড়া চলে না। 8 টাকা। তখন আমার ভগবান হাত টিপে বলছে দাঁড়াও, 8 টাকা, এত কষ্ট করেছি 8 টাকা। আমার হাঁড়ির দাম 24 টাকা। কগুণ? 3 গুণ বাড়িয়ে দিল। তবুও লোকে বলছে তোমার যে হাঁড়ি এত সুন্দর, দাও 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 দাও। এই বলে মাগো যত হাঁড়ি নিয়ে গিয়েছিল সব হাঁড়ি বিক্রি। হরি বল হরি বল। ঘোড়া কুমার দেখলো পয়সা একবারে আঁচল ভরে গেছে। এই বিট্টু, আবার সেই পুরনো দিনের কথা মনে আসছে জানিস? আমার পুরোদিনে দিনে একটা খুব ইচ্ছা ছিল, হাত পুরার আগে জানিস, যে কর্ম করে মাটি দিয়ে কাদার জিনিসপত্র, মাটির জিনিসপত্র বানিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে একটা মহোৎসব করাবো। এই আর মনে গেছে। ভগবান বলে দেখছো খেতে পাচ্ছিল না, গঙ্গা জলে চলছিল, যেই না পয়সা দেখেছে, এই দেখো বাবু ঠিকভাবে হয়তো সংসার ঠিকভাবে চলছে না, দেনা আছে, তবুও দেখো কোথা থেকে একটু এসে গেছে, বলে না হরি মন্দিরের দিন ধরবো, ভাগবত সেবা দেবো, প্রসাদ দেবো। এটাই ধর্ম। প্রাণগোবিন্দ মনে মনে ভাবছে তোমার এখনো সেবা ধর্ম যাচ্ছে না।
আচ্ছা বাবা কি করতে হবে বলো? হ্যাঁ তুই আমায় বাবা বললি, আমার গোপাল রে, আমার মনের বাঞ্ছা পূর্ণ কর। তুই এক কাজ কর, তুই এই পয়সা নিয়ে হাট বাজারে যত সবজি আছে সব কিনে নে। কেন বাবা? না আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা কীর্তন আরম্ভ করবে। সব সাধুগুরু বৈষ্ণব, শুনেছি না দিয়ে বৈষ্ণব সেবা পার কেউ পায় না। আমি এত যন্ত্রণা পাচ্ছি কেন? নিশ্চয়ই বৈষ্ণব সেবায় আমার অপরাধ রয়েছে, আমি আজ বৈষ্ণব সেবা দেব। বিট্টু তখন মনে মনে বলছে, নিয়ে এলাম হাড়ি মাথায় করে, আবার দেখো বাজার করে আমারই মাথায় দেবে। এই যে ভক্তের ভজা ভগবান সবসময় বয়ে নিয়ে যায়, হ্যাঁ, যে যথামাং প্রপদন্তে স্তাং তথৈব ভজাম মহম, যে যেমন ভাবে আমাকে ডাকে আমি তেমন ভাবে তাকে সাহায্য করি। এ তো আমার পূর্বে গীতাতে বলিয়াছি অর্জুনকে। তাই তিনি কি করলো জানো? সব বাজার করলো, নিয়ে বাপ ছেলে একবারে সুন্দর করে বাড়িতে এসে গেল। লক্ষ্মীপ্রিয়া বলছে, এত বাজার, অনেকদিন গিরিধারীকে জল তুলসী দিয়েছি, আর গিরিধারীকে জল তুলসী দেবো না লক্ষ্মীপ্রিয়া? আমরা সুন্দর করে আজ রান্না করে ভোজন তৈরি করে কীর্তন করে আমরা ভক্ত সেবা দেবো। ঠিক এই রকম। বিট্টু, এই বিট্টু, ভগবান বলছে, আরে তোর জ্বালাতনে আর পাচ্ছি না, হাড়ি বানাইলাম, বিকতে গেলাম, সবজি নিয়ে মাথায় এলাম, এবার এসে বিট্টু কি হয়েছে বলো তো? বলছে, বাবা রাগ করিস না, কীর্তন তো আর সবাই মিলে করা যায় না, একটা কীর্তনের তো মণ্ডলী আছে, তুই বাবা কীর্তনের মণ্ডলীকে নিমন্ত্রণ। তখন মনে মনে ভাবছে, কীর্তন মণ্ডলী বলতে এখানে তো একমাত্র সেই রামানন্দ গোসাই, সে তো আমায় দেখলে চিনতে পেরে যাবে, সে তো সিদ্ধ পুরুষ। না বাবা, আমি নিমন্ত্রণটা আমি দিতে যেতে পারবো না, তোর নিমন্ত্রণ দিতে গেলে মাথা হেড হয়ে যাবে না, আমি এই খড়া গায়ে খড়া হাতে, তাহলে তুই প্যান্ডেল বানা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি প্যান্ডেলের কাজটা করে দিচ্ছি। এই বলে মাগো সেই গোলকময় হরি এসেছে নদিয়া। সেই হরি কার বাড়িতে কি লীলা করে কে জানে। সে কি করলো, ওই প্যান্ডেলের ফুটাগুলো ঠক ঠক করে পুঁতছে, পুতার পর সুন্দর করে পেপার তুলে দিল, ফুল চন্দন আনলো, মাইক, আমার মামা কীর্তনিয়া তিনারাও এসে গেল, সবাই এসে একবারে জুমজাম। শুধু এবারে কে ঢুকবে? রামানন্দ গোসাই ঢুকলেই হবে। কিন্তু বিট্টু আবার বসে আছে। দেখো, ওই ঘরে একটা সন্তান হলে তার অবস্থা যা হয়, চার ভাই রইলে কাজ ভাগ করে না, একলা হলে কি হবে? বাবা মা যেখানে বসে থাকে, বিট্টু বিট্টু বলছে, আরে এরা একবারও শান্তিতে আমায় থাকতে না, কি হচ্ছে বলো? ভগবান তখন বলছে, ভগবানকে বলছে, গোরা কুমার বাবা, একটা কাজ পৃথিবীতে তুমি যদি করো তোমার জীবন মঙ্গলময় হয়ে যাবে। কৃষ্ণ তখন বলছে, কি কাজ? বলে, সে কাজটা আমি বলবো তোমায়, তুমি কিছু মনে করবে না, তুমি কিন্তু পরের ছেলে ব্রাহ্মণ, কি করে সম্ভব হবে? না বলো না। যত সাধুগুরু বৈষ্ণব আসবে তাদের চরণ তুমি ধুয়ে দেবে। ভগবান তখন অন্তরে অন্তরে হাসতে হাসতে বলছে, ওগো যুধিষ্ঠির মহারাজে যজ্ঞেতে আমি এই কাজই করেছিলাম, আজ যদি ভক্তের জন্য এই কাজ করতে হয় করব। এই বলে মাগো থালা আর জল প্রত্যেক দ্বারেতে ওইটা বাঁধতে হয়, ওইটার নাম ঘাট বন্ধন, জানেন? জগাই মাথায় যে ঘাট বন্ধন করেছিল কি জন্যে? মহাপ্রভুর কথায় তারা ঘাট বন্ধন করেছিল, এখনো মাথায় ঘাট রয়েছে। কেন? শত শত অপরাধ করিয়াছি আমরা জগতে, কি করব, কি করে রেহাই পাবো? তুমি তো উদ্ধার করছো, কিন্তু আমাদের মনে তৃপ্তি হচ্ছে না। মাধাইকে তখন বললো, তুমি একটা ঘাট তৈরি করো, তুমি যারে যারে অন্যায় করেছো তারা সবাই তোমার ঘাটে আসবে, সবাইকার পা ধুয়ে তুমি জল খাবে, তোমার ভিতরে যত কোটি কোটি জন্মের কলসিতা আছে সব চলে যাবে। তাই মাগো প্রত্যেক দ্বারে এই গৃহকর্মের অনুষ্ঠান হলে জলের কলসি, গামছা আর একটা সিংহাসনের উপর রেখে ঘাট বাঁধতে হয়, চরণ ধুয়ে দিতে হয়। চরণ ধুয়ে দিলে তবে ওই চরণ বাড়ি পেলে সব কালিমা ধুয়ে যাবে। কিন্তু মাগো এখন তা না, এখন টুলু চালিয়ে দিয়ে বলছে, গুরুদেব গুরুদেব ওই টুলু চলতেছে, পা ধুয়ে না। গুরুদেব বললে, আরে কি রে? বলে, হ্যাঁ হ্যাঁ আমার টুলুর ব্যবস্থা করে রাখছি, কোনো অসুবিধা নেই, পা ধুয়ে না। হারে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হারে মুরারি মধু কৈট ভারি গোপাল
কইতে পারি গোপাল গোবিন্দ মুকুন্দ শৈলে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রাখে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মুরারি মধু কৈতবারি গোপাল গোবিন্দ মুকুন্দ শৈলে। যজ্ঞেশ্বর তিনি যজ্ঞের ঈশ্বর। এই যে আমরা যজ্ঞ, ওই দেখো আগুন জ্বলছে না, যা কিছু দেবে অগ্নিদেব হাতে করে নিয়ে গিয়ে সবাইকে বিতরণ করবে। মাগো অগ্নিদেব কেন নিয়ে যায়? বলে তোমার যজ্ঞের ফলের ভেতর যজ্ঞের যত দ্রব্য রেখেছো তার ভিতরে ময়লা আছে, একমাত্র অগ্নি তাকে পরিশুদ্ধ করে দেয়। এই জন্য মাগো মারা গেলে মুখে আগুন দেয়, কারণ যে মুখটা কখনো হরিনাম করে না সেই মুখটাকে আগুনে পুড়ে পবিত্র করে গোবিন্দ নেয়। আর ওইদিকে যজ্ঞের ভিতর অগ্নিদেব আছে, তিনি যজ্ঞের যা কিছু নিয়ে যে সব দেবদেবীকে দেয়, শুদ্ধ করে পেয়ে যায়। তাহলে যজ্ঞের দাহিকাতা শক্তি আছে। বাপ বেটা কাউকে চেনবে না, যে হাত দিবে পুড়ে যাবে। সীতামা কেন পুড়লো না? কি গো মা, সীতামা কেন পুড়লো না? সতী নারীরে পারে না পঞ্চতত্ত্ব জ্বালাতে দাহাতে পুড়াতে, নৈনং ছন্দানি নৈনং শাস্ত্রানি নৈনং দাহতি পাব। পারে না? হ্যাঁ, যাই হোক বেলা অনেক হচ্ছে, লীলায় ফিরতে হবে। তাই মাগো ওই যজ্ঞেশ্বর হরি আজ সবার চরণ ধুয়ে চলেছে। এমন করুণ দৃশ্য তুমি দেখলে বুক তো আনন্দে ভরে উঠবে। কিন্তু গোরা কুমার ভাবছে ব্রাহ্মণের ছেলেটাকে দিয়ে কি যদি আমার ছেলে হতো। কিন্তু ও যে এমন নম্র, দেখো কেমন ভাবে বসে পা দিচ্ছে। কিন্তু ভগবানের মনে মনে চিন্তা হচ্ছে, এর ভিতরে একজন ওস্তাদ আছে, সে আমাকে চেনে, সে যদি এসে যায়। কে গো? রামানন্দ গোসাই। বলে সে যদি চলে আসে আমাকে তুই চিনতে পেরে যাবে, কি করবে? এই রামানন্দ গোসাই ঢুকছে। ওম তৎসৎ, হরি বল হরি বল, জয় জয় রাধা কৃষ্ণ, জয় জয় রাধা কৃষ্ণ, জয় জয় বিঠল দেব কি জয়, জয় জয় বিঠল দেব কি জয়। কে রে? চেনা চেনা লাগছে। প্রাণ গোবিন্দ আমার মুখকে চাপা নিচ্ছে। এই গোরা কুমার, অনেকবার তোমার বাড়িতে কীর্তন আগে করে গিয়েছি, কিন্তু এই ছেলেটা, ও ছেলেটার নাম কি? কথা পেলে বলো তো। তোমার তো ছেলেকে তুমি খেয়ে ফেলেছো জানি। এই ছেলেটা কথা থেকে? বলে এই ছেলেটার নাম বিট্টু, আমাদের বাড়িতে এসে। বিট্টু বতে, বিট্টু বতে, বিঠল দেব, বিঠল দেব, এ বিঠল দেব। তখন আমার প্রাণ গোবিন্দ লুকিয়ে গেল। রামানন্দ ছুটে গিয়ে গোরা চাঁদকে, গোরা কুমারকে জড়িয়ে ধরে বলি, কে কি করেছো তুমি? যে যজ্ঞের স্বর হরি, সেই তোমার দুয়ারে এসে বসে সব সাধুগুরু বৈষ্ণবের পদ। ওই বিঠল দেব দেখো নেই। বিট্টু 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 বিট্টু, তুই লক্ষ্মী বিয়া বিট্টুকে দেখেছো? বলে না। চতুর্দিক খুঁজে ফেললো। তখন তিনি মনে মনে বলছে, ওগো যদি এসে থাকো হরি, নিয়ে নামের তরি, আমারে কেন পার করলে না, আমারে কেন পার করলে না? ভগবান তখন চুপচাপ দাঁড়িয়ে আছে, অন্তর্দৃষ্টিকরণ করে ভাবছে যে আমি তোমায় এসেছিলাম সাহায্য করতে, কিন্তু যদি ধরা পড়ে যায় রামানন্দের কাছে, তাহলে কিন্তু প্রচুর আমি কথা শুনতে পারবো ভক্তের কাছে যে আমি ভক্তের হয়ে ভক্তের কাছে থেকে ভক্তকে ঠিকভাবে সাহায্য করি না, তার কর্ম করে যাচ্ছি, তাই আমি দুঃখ পেতে পারি। এই জন্য তিনি অন্তর্ধান হয়ে গেছে। মাগো দেখো, শত টিউবলাইট এখানে জ্বেলে দিলে তাকে দেখা যায় না, কিন্তু চোখের জল দিয়ে তুলসী পাতা দিয়ে যদি তাকে প্রণাম করো, তাকে তুমি দেখতে পাবে। এই যে এত সূর্য, কত খরখর করে আলো জ্বলছে, এর আলোর তাপেও তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু ভক্তি নয়ন, অন্তর নয়ন, জ্ঞানকে জাগাও, তুমি দেখতে পাবে। তাই গোরা কুমার লক্ষ্মীপ্রিয়াকে বলছে, দেখো ঠাকুর এসেছিল জানো,
সেই ঠাকুর এসে আমাকে এমন ভাবে ঠকিয়ে যাবে আমি তো জানি না। হে রামানন্দ গোসাই তোমার চরণ ধরে আমি যেন আবার বিট্টুকে দেখতে পাই। ওগো যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি আমারে নিও পার করিয়া আমারে নিও পার করিয়া যদি এসে থাকো হরি নয়ে নামে তোরি আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার করিয়া যদি এসে থাকো হরি হরি নামের তরি আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া কোনো সম্মান নেই কোনো ভক্তিবান আমার নেই কোনো সম্পদ নেই কোনো ভক্তিবন কোনো সম্মান নেই কোনো ভক্তিবান নেই কোনো সম্মান নেই কোনো ভক্তিবন করেছি দুর্বল হইয়া ও দয়াল আমার নিয় পার করিয়া দয়া আমার নিয় পার করিয়া যদি এসে থাকো হরি হরি নামের তরি আমার নিয় পার করিয়া আমার নিয় করিয়া দয়া আমার নিয় পার করিয়া জয় 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 বিঠল দেব কি জয় জয় বিঠল দেব কি জয় উনি কি পারেন আমার উনি এই মরা গাছেও ফুল ফুটাতে পারে শুকনো নদীতেও জল এনে দিতে পারে এমন অদমকেও হরিগান গাওয়াতে পারে তারি লীলা তাই সে ছাড়া কেউ নেই গো মা এই পৃথিবীতে সাহায্য করার কেউ নেই। তাই ভগবান তুমি এলে আমার চলে গেল এ কেমন হলো আমি বলবো না যে তোমার জন্য সন্তান হারিয়েছি তোমার জন্য হাত হারিয়েছি কিন্তু তুমি এসে চলে গেলে বিঠল থেকে আকাশবাণী হয়ে বলছে শোনো গোরা কুমার আমি কোথাও যাই না আমি তো ভক্তের হৃদয়ে থাকি তুলসী চন্দনে চর্চিত করে যেই ভক্ত আমার হৃদয় চরণে হে ঠাকুর না জানি ভজন সাধন না জানি মুক্তির বন্ধন এই কৃপা করুণা তুলসীটুকু সার আমি তারও হয়ে যাই আমি তারও হয়ে যাই শিগুরুড়িদা ওই গৌর ব্রহ্মানন্দে রামানন্দ গোসাই তখন বলল ঠাকুর এমন করলে হবে না ভক্তের ঋণে তুমি বাধা হয়ে যাবে তুমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো বলে হ্যাঁ আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করব তাহলে তিনার গোপালকে তুমি ফিরিয়ে দাও এই বলে মাগো দেখলো লক্ষ্মী পিয়ার সেই গোপাল আজ যে 5 বছরের শিশু সে যে 1.5 বছরের ছিল হামাগুড়ি দিল 5 বছরের শিশু হয়ে দৌড়তে দৌড়তে বলছে মা মা আমি এসে গেছি তুই আমার সেই গোপাল কোথা ছিলি বাবা আমি ছিলাম যেখানে সে জানার দরকার নেই আমি তো খেলতে গিয়েছিলাম এই তো এলাম তার লীলা তাই বিঠল দেবকে আবার অনুরোধ করে বলল ঠাকুর এদের অবস্থা বলে অবস্থার কোনো কিছু নয় তোমরা এখন এই বিঠল দেবকে ঘরে প্রতিষ্ঠান করে আজ পর্যন্ত রয়েছে পান্ডাপুর জেলায় আর শুধু হরিনাম করো হরিবল বলো এইভাবে জীবন যাপন করো তখন রামানন্দ গোসাই বলছে প্রভু আমার কি দোষ আমাকে দেখে পালিয়ে গেল কেন বলে তুমি আমায় শাস্তি দেবে আমি আজ 3 মাস ওই মন্দিরে নাই ওই মন্দির থেকে রেখে এখানে এসে গেছি কারণ তুমি ভোগ লাগালে
হাতের যে ছাপটা ভোগের উপরে পড়ে, তুমি তাই খুঁজতে বেরিয়েছিলে। আজ তুমি আমার দর্শন পেলে, তুমি আজ আবার মন্দিরে ভোগ লাগাও, আমি চলে যাব, তবে বিঠ্ঠল দেব এখানেও প্রতিষ্ঠিত থাকবে। এই বলে মাগো সেই পাণ্ডাপুর জেলায় আজ পর্যন্ত বিঠ্ঠল দেবের মন্দির আছে আর ভোগ চলে। আর কি বলতে বলে গিয়েছিল সবাইকে, কি বলতে? একবার হরি বল বলো, কৃষ্ণ নাম করো, সব জ্বালা দূরে যা। একবার হরি বল বলো, কৃষ্ণ নাম বলো, সব জ্বালা দূরে যায়। একবার হরি নাম করো, কৃষ্ণ নাম বলো, সব জ্বালা দূরে যা, সব জ্বালা দূরে যা। একবার হরি বলে বলো, কৃষ্ণ নাম করো, সব জ্বালা দূরে যায়, সব জ্বালা দূরে যায়। সত্যতে দাদা পড়তে হরি নাম ছিল, কলিযুগে 16 নাম 32 অক্ষর হলো। দেখো সত্যতে দাদা পুরেতে হরি নাম ছিল, কলিযুগে 16 নাম 32 অক্ষর হলো। সত্যতে দাদা পড়তে হরি নাম ছিল, কলিযুগে 16 নাম 32 অক্ষর হলো। দেখো সত্যতে দাদা পুরেতে হরি নাম ছিল, কলিযুগে হলো নাম 32 অক্ষর হলো। এই হরি নাম জপ করিলে গো, এই হরি নাম জপ করিলে পাপ দূরে যায়। হরি নাম বলো, কৃষ্ণ নাম করো, সব জ্বালা দূরে যায়, সব জ্বালা দূরে যায়। পিতা মাতা ভাই বন্ধু কেউ তো কারো নয়, শ্যামানন্দ বলছে রে সব পথের পরিচয়। দেখো পিতা মাতা ভাই বন্ধু কেউ তো কারো নয়, শ্যামানন্দ বলছে রে ভাই পথের পরিচয়। ও গো পিতা মাতা ভাই বন্ধু কেউ তো কারো নয়, শ্যামানন্দ বলছে রে সব পথের পরিচয়। দেখো পিতা মাতা ভাই বন্ধু কেউ তো কারো নয়, শ্যামানন্দ বলছে রে সব পথের পরিচয়। ও শেষের দিনে হরি নাম, শেষের দিনে হরি নাম সঙ্গের সাথী হয়। হরি নাম বলো, কৃষ্ণ নাম করো, সব জ্বালা দূরে যায়, সব জ্বালা দূরে যায়। তিতাব জ্বালা যাবে যাবে, তিতাব জ্বালা দূরে যাবে, সুশীতলা হবে প্রাণ। হরি নাম করো, কৃষ্ণ নাম করো, সব জ্বালা দূরে যায়, সব জ্বালা দূরে যায়, সব জ্বালা দূরে যায়, সব জ্বালা হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল, আর চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। এইভাবেই ভক্তের আর ভগবানের মিলন হয়। আজ লীলার প্রথমে কি বলেছিলাম, অন্তর দিয়ে যদি চাও তিনারে পাওয়া যায়, কিন্তু হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও তার দর্শন পাওয়া যায় না। গোরা কুমার আর লক্ষ্মীপ্রিয়া অন্তর দিয়ে তুলসী চন্দন দিয়ে তারা ডেকেছিল, তাদের মর্মের কথা একবার বলেনি, তাই তারা পেল। অগণি তাই নিয়ে এনেছে হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার গৌর এনেছে মধুর হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার নিতাই এনেছে হরি নাম, ভবে মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর হরিনাম, ভবের মাঝে অমৃত সমান। আমার
হরি নাম ভবের মাঝে অমৃত সমান লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি হরি নামে পেল পরিত্রাণ, হরি নামে পেল পরিত্রাণ। আমার গৌরে এনেছে মধুর হরি নাম নামের মাঝে অমৃত সমান আমার গৌরে এনেছে মধুর হরি নাম নামের মাঝে অমৃত সমান এই হরি নাম পথের সম্ভব ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবে না জীবনে। এই হরি নাম পথের সম্বল ভবে দেখো মনে নাম ছাড়া কোনো শান্তি হবে না এই মনে এই কৃষ্ণ বলে নয়ন জলে, কৃষ্ণ বলে নয়ন জলে কৃষ্ণ বলে নয়ন জলে, কৃষ্ণ বলে নয়ন জলে ভাষা মন প্রাণ ভবের মাঝে অমৃত সমান আমার গৌরাঙ্গে এনেছে মধুর হরি নাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর হরি নাম ভবের মাঝে অমৃত সমান লক্ষ কন্যা গাড়ি বাড়ি সবই পড়ে রবে, এই দেহটা আগুনেতে পুড়িয়া ছাই হবে। পুত্র কন্যা গাড়ি বাড়ি সব পড়ে রবে এই দেহটা আগুনেতে শুধুই পড়ে রবে আহা সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর নারী সুন্দর বাড়ি কতই নাই অভিমান। ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর হরি নাম ভবের মাঝে অমৃত সমান আমার গৌরে এনেছে মধুর হরি নাম ভবের মাঝে অমৃত সমান আহা নিতাই দাসে এই মিনতি শ্রী গুরু চরণে, কৃষ্ণ ভক্তি যেন থাকে সদাই আমার মনে। নিতাই দাসে এই মিনতি সব চরণে কৃষ্ণ ভক্তি সদাই যেন তাকে আমার ঘরে। নামের তরি কইরা ধরি, নামের তোরে পয়সা ধরি দিও একটু টান। ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর হরি নাম সবাই মিলে হরি হরি বল। সমান আমার গৌরে এনেছে মধুর হরি নাম ভবের মাঝে অমৃত সমান আমার নিতাই এনেছে মধুর হরি নাম ভবের মাঝে অমৃত সমান আমার গৌরে বিলাইল মধুর হরি নাম ভবের মাঝে অমৃত ওই আমার এইখানে রহিল শ্রীমদ ভাগবত লহরী আর বদন ভরিয়া সবাই বলুন একবার শ্রী হরি। নিতাই গৌর আনন্দে শ্রিয়তাং শ্রিয়তাং নিত্য গিয়তাং গিয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ ভাগবত পুরাণ যথা। দাঁড়াও দুটো গান হবে। তুমি চলে আও, মা তো আছে তো মামা